আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো RM2 আপডেট ভার্সন কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করবেন। তো চলুন তাহলে আমরা প্রথমে RDB লগ ইন করে নিব। তো আমার RDB লগ ইন করা আছে, যার কারণে আর আমি লগ ইন করছি না। তো RDB লগ ইন করার পরে আমরা উইনার জিপ ফাইলটা ডাউনলোড করব। তো এখানে আমি আমার সফটওয়্যার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি ডাউনলোডে দিলাম। যারা কাজ করেন তারা এটা তো জানেন, ভালো করে জানেন। আমি এই যে উইনার জিপ ফাইলটা আগে ডাউনলোড করে রাখছি, কারণ এটা সবাই জানে যে উইনার জিপ ফাইলটা আনজিপ করার জন্য এটা ডাউনলোড করা লাগে। তো এই জন্য আমি আর ডবল করে আর দেখাচ্ছি না, ভিডিওটা যেন শর্টকাট হয় এই জন্য আর কি। তো এই তো স্টার্ট করে ফেললাম। স্টার্ট হয়ে গেছে, এখন ওপেন করব। ওপেন করার পরে এই তো আমার এই সফটওয়্যারটা এখানে, তার আগে এটা ওপেন করে ইনস্টল করে নেব আমি। না করলেও হবে, করলে ভালো। হ্যাঁ, করে নিলাম। তারপরে আমরা চলে যাব এখানে RM2, সরি, এখন হচ্ছে ইউজার দিয়ে দিব। লগ ইন হয়ে গেছি। আমি আপনাদের সঙ্গে ফিউচার নিয়ে কথা বলবো, হ্যাঁ, যে আমার সফটওয়্যারটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে, এই ফিউচারটা আমি আপনাদেরকে বোঝাই দিব। হ্যাঁ, ফিউচারটা আমি আপনাদেরকে বোঝাই দিব। তো এখানে কাজ হচ্ছে যে পিক করতে হবে, এবং যে নামগুলো ইউজ করা হয়েছে সব ইউনিক নাম, যে নামগুলো দিয়ে আপনার ইনবক্সিং এর হার বেড়ে যাবে। তো ইউনিক নাম ব্যবহার করা হয়েছে। তো এখানে ইউনিক নাম দিয়ে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি এখানে টিক দিয়ে দেবো নেম, সাবজেক্ট চেঞ্জ, অটোমেটিকলি সাবজেক্ট অ্যাড করা আছে, এই জন্য সাবজেক্ট চেঞ্জে গিয়ে ক্লিক দিয়ে দেবো। এবং এটা যদি চাই আমি মনে করি পিক দিক করে দেবো পিক। আর পিক যদি না করতে চাই তো পিক করলাম না। আরেকটা বিষয়, যদি আপনারা মনে করেন যে না, আমার পার্সোনাল সাবজেক্ট ব্যবহার করব, করতে পারেন। এখানে দিয়ে দিবেন, বডিতে দিয়ে দিবেন, ওই আপনার ওই সাবজেক্টই মারতে থাকবে। কিন্তু আমি রিসার্চ করে প্রায় 26,000 মতো আপনার সাবজেক্ট ইউজ করে দিয়ে অ্যাড করে রাখছি, যেখানে আপনার হচ্ছে একটা সাবজেক্ট দিয়ে একবারই যাবে, দ্বিতীয়বার আর যাওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, তো এই তো পিক করে দেখলেও দেখতে পারেন, না দেখলেও সমস্যা নাই, ঠিক আছে। দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে বডি, আপনি চাইলে বডি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন যে আপনি বডি দিবেন, দিলেন, আমি বডি দিয়ে দিলাম। আপনি চাইলে বডি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো বডি দিলে একটু দেখে আপনার সাবজেক্টগুলো, বডিগুলো মিলিয়ে দিবেন, আর যদি না দেন তো না দেন, অসুবিধা নাই, ঠিক আছে। তারপরে SMTP, আমি SMTP একটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এই যে SMTP একটা অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আপনি যদি চান প্রক্সি অ্যাড করতে, তো প্রক্সি আপাতত প্রক্সি আমাদের সফটওয়্যারে লাগছে না। প্রক্সি যখন লাগবে তখন আমি নিজেই আপনাদেরকে ইয়া করবো যে প্রক্সি অ্যাড করে নেন। এখানে প্রক্সি আপলোড দিয়ে, এখানে প্রক্সি আপলোড দিবেন, প্রক্সির ফাইলটা আপলোড দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিলে আপনার প্রক্সি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন হয়ে গেল। এখন এদিকে চলে যায়, এখানে যে র্যান্ডম বডি স্টিমেলে টিক দিতে হবে। র্যান্ডম বডি স্টিমেলে টিক দেওয়ার পরে এখানে দিতে হবে কি, এখানে নাম্বার দিতে হবে। আপনার যেটা নাম্বার, আপনি ওই টিফের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনার হচ্ছে স্টিমেলটা নিয়ে চলে আসবেন। হ্যাঁ, তো আমি স্টিমেলটা নিয়ে চলে আসি। এটা আমার স্টিমেল। তো আমি স্টিমেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি সফটওয়্যারে দিয়ে দিই। এখন আপনারা চাইলে ইমেজ মারতে পারেন, চাইলে হচ্ছে ফ্ল্যাট PDF মারতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি ফ্ল্যাট PDF মারেন, তো এই যে ফ্ল্যাট PDF আমি ওপেন করছি, দেখেন। হ্যাঁ, দেখেন। তো বিষয় হচ্ছে যে আমি এটা জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য এই যে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো এ হচ্ছে। আবার যদি আপনি ইমেজ চান, তো ইমেজ দিয়ে ক্লিক করে ভিউ করে দেখে নেবেন যে ইমেজ হচ্ছে কিনা, যে ইমেজ, ঠিক আছে। যে আপনার এই ইয়েটা ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। হ্যাঁ, দেখে নেওয়ার পরে এখন চলে যাবেন এখানে, এখানে এখানে গিয়ে আপনি এখন হচ্ছে একটা মেল দিয়ে কতটি মারবেন, আপনি মনে করেন যে 400 মারলেন। 400 মারার পরে আপনি এখানে দেবেন কয়টা থ্রেড চালাবেন। আপনি একটা চালাতে পারেন, তিনটা চালাতে পারেন, পাঁচটাও চালাতে পারেন। তো আপনার হচ্ছে দুইটা থেকে তিনটার বেশি দিবেন না, দিলে সেন্ডিংটা অনেক
ইনবক্সিংয়ের হারটা অনেক কমে যাবে। চেষ্টা করতে হবে যে 1, 2টা 3টার মধ্যে, অতিরিক্ত 3টার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কি হবে, ইনবক্সিংটা ভালো হবে। ঠিক আছে, এখন আপনি এটা হয়ে যাওয়ার পরে আপনি এখন রান দিবেন। তো এই যে রান দিলে যে স্টার্ট এখানে আছে, স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দিলে এই যে শ্যুট হবে, কিন্তু আমার এসএমটিপি তোলা হয়নি। হ্যাঁ, ও সরি, লিডও তোলা হয়নি। এই যে ডাটা ডাটা তুললাম। এখন আমি স্টার্ট দিব, দেন স্টার্ট। এখন আমার মেলগুলো এই দেখেন সেন্ড হচ্ছে। আপনি এখানে হচ্ছে এসএমটিপি, সরি, এখানে হচ্ছে এসএমটিপি, এখানে এই এসএমটিপি, সরি, স্টিমেল দিবেন আপনার। আর এখানে আপনি কি করতে পারবেন, চেক করতে পারবেন যে কয়টা সেন্ড হলো, কেন সেন্ড হলো না, কি সমস্যা, এভরিথিং আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, আমি আপনার এভরিথিং এটা চেক করতে পারবেন। সো এ হচ্ছে আমার হলো সফটওয়্যার ফিচার, এবং হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকে ডাটা ভ্যালিডেটরও নিতে পারেন। হ্যাঁ, ডাটা ভ্যালিডেটর নিয়ে আমি ভিডিও পরবর্তীতে বানাবো। এখানে আর আশা করি আর কোনো ইয়ে নাই। যারা ট্যাগ ব্যবহার করতে চান তারা ট্যাগে, যে ট্যাগে আছে এখানে দেওয়া আছে ট্যাগগুলো দেখে নেবেন। হ্যাঁ, আর স্টার্টে ক্লিক করে দিলে হয়ে গেল। ইমেজ দিয়েও মারতে পারেন, ইয়া দিয়ে মারতে পারেন, সমস্যা নাই। এবং আমার এটা দিয়ে আরও অনেকগুলো ফিচার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদেরকে হেল্পফুল যদি হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে আপনি কমেন্ট করবেন। ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার হচ্ছে এই ডাটা ভ্যালিডেটর সফটওয়্যারটা একটু আপনাদেরকে দেখাই, যেটা হয়তো দেখেন, আমার এটা ডাটা ভ্যালিডেটর সফটওয়্যার। যদি আপনাদের লাগে, আমি এর পরবর্তীতে ভিডিও বানাবো ডাটা ভ্যালিডেটর সফটওয়্যার নিয়ে। তো ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আজ এই পর্যন্তই।